আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ইতোমধ্যে দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে কোনো দলই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ দলের নাম প্রকাশ করেনি। জানা গেছে, চলতি মাসের শেষেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে, যেখানে যুক্ত থাকবে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণরা। তবে এখন প্রশ্ন, কে কোন আসন থেকে নির্বাচনে লড়াই করবেন? নাগরিক কমিটির একাধিক সূত্রের বরাতে কালের কণ্ঠের এক প্রতিবেদনে বলা হয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর ৪ থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় এক আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন থেকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করতে কাজ শুরু করেছেন। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মোহাম্মদ আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহাদি ও মোহাম্মদ আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে ও মনিরা শারমিন নওগাঁ থেকে লড়বেন। এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সারোয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, মোহাম্মদ নিজামুদ্দিন নোয়াখালীতে এবং আলী আহসান জুনায়েদ ঢাকায় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রীয় সংগঠক মেজবা কামাল মুন্না খুলনায়, প্রীতম দাস হবিগঞ্জে, আবু সাইদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দিনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন।